রাত তখন প্রায় 11:30। শহরের ব্যস্ততা অনেক আগেই থেমে গেছে। রাস্তার বাতিগুলো কেবল নীরবে জ্বলছে, যেন তারা নিজেরাও কোনো অপেক্ষায় আছে। দূরে কোথাও কুকুরের ডাক, আর মাঝে মধ্যে বাতাসে শুকনো পাতার শব্দ, সব মিলিয়ে এক অদ্ভুত নিস্তব্ধতা। অর্ণব জানালার পাশে দাঁড়িয়েছিল, তার হাতে একটি পুরনো ডায়েরির ভেতরে শুকিয়ে যাওয়া একটি কাশফুল, আর ছোট একটি কাগজে লেখা মাত্র 5টি শব্দ: ভালো থেকো, আমাকে ভুলে যেও। এই 5টি শব্দ সে গত 4 বছর ধরে শত শতবার পড়েছে, তো প্রতিবারই মনে হয়েছে যেন প্রথমবার পড়ছে। কিছু কিছু বিদায় মানুষকে কাঁদায় না, কিছু কিছু বিদায় মানুষকে বাঁচতে শেখায়ও না, শুধু প্রতিদিন একটু একটু করে ভেতর থেকে ফাঁকা করে দেয়। অর্ণব জানতো মানুষ চলে গেলে তার অভ্যাসগুলো থেকে যায়। আজও ঘুমানোর আগে সে ফোনটা হাতে নেই, যদিও জানে সেই নাম্বার অনেক আগেই বন্ধ হয়ে গেছে। তবু অকারণে কন্ট্যাক্ট লিস্টে গিয়ে সেই নাম্বারটা খুঁজে দেখে মেঘলা। নামটা এখনো ডিলিট করতে পারেনি। ডিলিট করলে হয়তো নামটা মুছে যাবে, কিন্তু স্মৃতিগুলো, সেগুলো কোথাও থাকবে। একসময় মানুষ ভাবে সময় সব কিছু ঠিক করে দেয়, আসলে সময় কিছুই ঠিক করে না, শুধু মানুষকে কষ্ট নিয়ে বাঁচতে শিখিয়ে দেয়। 4 বছর আগে বর্ষার দুপুর, বিশ্ববিদ্যালয় লাইব্রেরির সামনে দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজছিল একটি মেয়ে, হাতে কয়েকটি বই, কপালে এলোমেলো চুল, আর মুখ ভরা এক অদ্ভুত শান্তি। অর্ণব ছাতা নিয়ে এগিয়ে গিয়েছিল। ছাতাটা নিন, ভিজে যাবেন। মেয়েটি হেসে বলেছিল, আপনি? অর্ণব বলল, আমি ভিজতে ভালোবাসি, আর আমি বৃষ্টি দেখতে ভালোবাসি। সেদিন দুজনেই ভিজেছিল, কিন্তু কেউ বুঝতে পারেনি একদিনে বৃষ্টি তাদের স্মৃতির সবচেয়ে ভারী শব্দ হয়ে দাঁড়াবে। মেঘলারও একটা অভ্যাস ছিল, সে যখন খুব খুশি থাকতো তখন অনেক কথা বলতো, আর যখন খুব কষ্ট পেত তখন একদম চুপ হয়ে যেত। অর্ণব প্রথমে বুঝতে পারতো না, পরে শিখে গিয়েছিল। মেঘলা নীরবতায় ছিল তার সবচেয়ে বড় কান্না। একদিন সন্ধ্যায় তারা নদীর পাড়ে বসেছিল। মেঘলা হঠাৎ বলল, অর্ণব, যদি কোনোদিন আমি হারিয়ে যাই? অর্ণব হেসে বলেছিল, তাহলে পুরো পৃথিবী খুঁজে তোমাকে নিয়ে আসব। তখন মেঘলা বলে, যদি না পাও? অর্ণব বলে, অসম্ভব। মেঘলা দীর্ঘশ্বাস ফেলেছিল, সব অসম্ভব একদিন সম্ভব হয়ে যায়। অর্ণব তখন কথাটার মানে বুঝতে পারেনি। মানুষ কখনো কখনো বিদায়ের আগেই বিদায়ের ইঙ্গিত দিয়ে যায়, কিন্তু ভালোবাসায় অন্ধ মানুষ সেই ইঙ্গিত করতে পারে না। ভালোবাসা খুব অদ্ভুত। যাকে সবচেয়ে বেশি ভালোবাসো তার ছোট ছোট অভ্যাসগুলো মুখস্থ হয়ে যায়। অর্ণব জানতো মেঘলা চায়ে কখনো চিনি বেশি খায় না, রাগ করলে চুপ করে জানালার বাইরে তাকিয়ে থাকে, ভয় পেলে ডান হাতের আঙুল শক্ত করে ধরে, হাসলে চোখের কোণে ছোট্ট ভাঁজ পড়ে, আর কাঁদলে কখনো কাউকে দেখতে দেয় না। একদিন মেঘলা বলেছিল, শোনো, আমি যদি কোনোদিন তোমাকে ছেড়ে চলে যাই, তুমি কি করবে? অর্ণব বিরক্ত হয়ে বলেছিল, বারবার এসব কথা বলো কেন? উত্তর দাও। আমি কাউকে আর ভালোবাসো না। মেঘলা মৃদু এসে বলেছিল, মিথ্যে বলছো। অর্ণব বলে, না, মানুষ একদিন না একদিন আবার হাসতে শেখে। অর্ণব বলেছিল, হয়তো হাসে, কিন্তু আগের মানুষটা হয় আর বাঁচতে পারে না। সেদিন মেঘলার চোখ ভিজে উঠেছিল, সে মুখ ফুরিয়েছিল যাতে অর্ণব কিছু বুঝতে না পারে। তারপর দিনগুলো কেটে যাচ্ছিল ছোট ছোট স্বপ্নে, এক কাপ চা ভাগ করে খাওয়া, রিক্সায় শহর ঘোরা,
একসঙ্গে বইমেলায় যাওয়া, একই গান বারবার শোনা। অর্ণব ভাবতো এই মানুষটাই তার শেষ ঠিকানা। জীবন আর কিছু লাগবে না, কিন্তু জীবন কখনো মানুষের পরিকল্পনা মেনে চলে না। একদিন বিকেলে অর্ণব ফোন করলো, ফোন বন্ধ। ভাবলো চার্জ শেষ। পরের দিনও বন্ধ, তারপরেও বন্ধ। 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 1 মাস। মেঘলা যেন পৃথিবী থেকে হারিয়ে গেল। বিশ্ববিদ্যালয়ে নেই, বাড়িতে নেই, বন্ধুরা কিছু জানে না। শুধু একদিন মেঘলার এক বান্ধবী এটি খাম এনে দিল। ভেতরে সেই ছোট্ট চিরকুট, ভালো থেকো, আমাকে বলে যাও, ব্যাস। আর এর বেশি কিছুই নয়। না কোনো কারণ, না কোনো অভিযোগ, না কোনো ব্যাখ্যা। একটা মানুষ যে প্রতিদিন ভালোবাসে বলতো, সে বিদায়টুকু ঠিক মতো বলল না। সেদিন অর্ণব প্রথমে বুঝেছিল কান্না সবসময় শব্দ করে আসে না। কিছু কান্না বুকের ভেতরে নীরবে জমে থাকে, আর সেই কান্না মানুষকে সারা জীবন বদলে যায়। 4টা বছর কেটে গেছে, তবুও প্রতিদিন রাত হলে অর্ণবের মনে হয় হয়তো আজ হঠাৎ ঘন্টা বেজে উঠবে। ওপাশ থেকে পরিচিত সেই কণ্ঠ বলবে, রাগ করেছ? আর সেসব বলে শুধু বলবে, কোথায় ছিলে এতদিন? কিন্তু ফোন আর বাজে না, শুধু নীরবতা বাজে। আর সেই নীরবতায় শব্দ সবচেয়ে বেশি কষ্ট দেয়। সেদিনও ঠিক এমনই একটি রাতে জানলার পাশে দাঁড়িয়ে থাকতে থাকতে অর্ণবের ফোনে হঠাৎ একটি অচেনা নাম্বার থেকে কল এলো। সে কয়েক সেকেন্ড ফোনটির দিকে তাকিয়ে রইল। কেন যেন বুকের ভেতরটা অকারণে কেঁপে উঠল। ধীরে ধীরে সে কলটি রিসিভ করলো। ওপাশে কয়েক মুহূর্ত কোনো শব্দ নেই। তারপর খুব ধীরায় কাঁপা একটি নীরব কণ্ঠ বলল, আপনি অর্ণব? অর্ণবের বুকের ভেতরে যেন সব থেমে গেল। অর্ণবের হাত কাঁপছিল। ফোনটা কানের কাছে ধরেও সে যেন কথা বলতে ভুলে গিয়েছিল। উপাসের কণ্ঠ আবার বলল, হ্যালো, শুনতে পাচ্ছেন? অর্ণব ধীরে ধীরে বলল, জি বলছি, আপনি কে? কয়েক সেকেন্ড নীরবতা। তারপর মেয়েটি বলল, আমার নাম নীলা। আপনি আমাকে চিনবেন না, কিন্তু আমি এমন একজনের কথা বলতে ফোন করেছি যাকে আপনি কোনোদিন বলতে পারেননি। অর্ণবের বুঝটা ধক করে উঠল আর ঠোঁট শুকিয়ে গেল। সে ফিস ফিস করে বলল, মেঘলা। ওপাশ থেকে দীর্ঘশ্বাসের শব্দ ভেসে এলো। হ্যাঁ, মেঘলার কথাই বলছি। 4 বছর ধরে জমে থাকা হাজারটা প্রশ্ন একসঙ্গে যেন গলা পর্যন্ত চলে এলো। অর্ণব এক নিঃশ্বাসে বললে ফেলল, সে কোথায়, কেমন আছে, কেন চলে গিয়েছিল, কেন একটা কথাও বলেনি? সে কি ভালো আছে? প্রশ্নগুলো শেষ হওয়ার পরও ওপাশে কোনো উত্তর এলো না, শুধু নিঃশ্বাসের শব্দ। তারপর নীলা খুব ধীরে বলল, সব প্রশ্নের উত্তর আছে, কিন্তু সব উত্তর মানুষ সহ্য করতে পারে না। অর্ণব চুপ করে গেল। তার মনে হচ্ছিল এই কয়েকটা মুহূর্তে হয়তো তার জীবনে সবচেয়ে দীর্ঘ সময়। নীলা বলল, আপনি কি কাল বিকেলে পুরনো লেকের পাশে আসতে পারবেন? অর্ণব অবাক হয়ে বলল, কেন? কারণ কিছু কথা ফোনে বলা যায় না। মেঘলা কি আসবে? অনেকক্ষণ নীরব থাকার পরেও নীলা বলল, না, সে আসবে না। এই 3টি শব্দ আবারও অর্ণবের বুকের ভেতরে পুরনো শূন্যতাকে জাগিয়ে তুলল। কিন্তু এবার তার মনে হলো হয়তো একদিন পর সে সত্যিটা জানতে পারবে। পরের দিন বিকেল 5টা, আকাশে মেঘ জমেছে। অর্ণব লেকের পাশে দাঁড়িয়ে আছে। এই জায়গাটাতেই একদিন মেঘলা বলেছিল, সব অসম্ভব একদিন সম্ভব হয়ে যায়। আর সেই কথাটাই বারবার কানে বাজছে। কিছুক্ষণ পর একটি মেয়ে ধীরে ধীরে এগিয়ে এলো। সাদা মাটা সালোয়ার কামিজ, মুখ ক্লান্ত, চোখের নিচে কালচে দাগ। সে এসে অর্ণবের সামনে দাঁড়ালো আর বলল, আপনি অর্ণব? জি। আপনি নীলা? মেয়েটির মাথা নাড়ল।
তার হাতে একটি ছোট্ট কাপড়ের মোড়ানো প্যাকেট। সে সেটি অর্ণবের হাতে দিয়ে বলল, এটা মেঘলা আপনাকে অনেক বছর আগে দিয়েছিল। অর্ণব কাপা হাতে প্যাকেটটি নিল। ভেতরে একটি পুরনো ডায়েরি, একটি নীল রঙের কলম আর একটি শুকিয়ে যাওয়া গোলাপ। অর্ণবের চোখ ভিজে উঠল। এগুলো? নীলা বলল, সে বলেছিল যদি কোনোদিন আপনার সঙ্গে দেখা হয় তাহলে এগুলো যেন আপনার হাতে তুলে দিই। অন্যরা আপনার নিজেকে সামলাতে পারল না, তার কণ্ঠ কেঁপে উঠল। কিন্তু কেন? সে কোথায়? নীলা আকাশের দিকে তাকিয়ে বলল, আপনি জানেন কিছু মানুষ নিজের কষ্ট কাউকে দিতে চায় না। অর্ণব চুপ। নীলা আবার বলল, মেঘলা আপনার কাছ থেকে দূরে যেতে চায়নি। অর্ণব বিস্ফোরিত হয়ে তাকালো। তাহলে? সে বাধ্য হয়েছিল। এক ফোঁটা বৃষ্টি পড়ল, তারপর আরেকটা। মনে হলো আকাশও যেন কথাগুলো শুনছে। নীলা ধীরে ধীরে বলতে শুরু করলো, শেষ কয়েক মাসে মেঘলা খুব বদলে গিয়েছিল। বাইরে থেকে হাসতো, কিন্তু একা হলে সারা রাত কাঁদতো। অর্ণবের মনে পড়লো, হ্যাঁ সত্যিই তো। শেষ দিকে মেঘলা অনেক চুপচাপ হয়ে গিয়েছিল। সে ভেবেছিল রাগ, আসলে সেটা হয়তো অন্য কিছু ছিল। নীলা বলল, একদিন সে আমাকে বলেছিল, নীলা, মানুষকে ভালোবাসা খুব সহজ, কিন্তু যার জীবন নষ্ট হয়ে যাবে জেনেও তাকে নিজের কাছে আটকে রাখা খুব স্বার্থপরতা। অর্ণব অবাক হয়ে বলল, আমি কিছু বুঝতে পারছি না। নীলা উত্তর দিল না। সে শুধু বলল, ডায়েরিটা আজ রাতে পড়বেন, কখনো বলতে পারবেন না। না। কেন? কারণ কিছু সত্যি মুখে বললে মানুষ বিশ্বাস করে না। নিজের প্রিয় মানুষের হাতের লেখা হলে তবেই বিশ্বাস করে। অর্ণব ডায়েরিটা বুকের সঙ্গে চেপে ধরল। তার মনে হচ্ছিল এই ডায়েরির পাতার ভেতরে হয়তো 4 বছর অন্ধকার লুকিয়ে আছে। বৃষ্টি ততক্ষণে বেড়ে গেছে। নীলা বিদায় নেওয়ার আগে শুধু একটি কথাই বলল, একটা অনুরোধ করব। বলুন। ডায়েরিটা শেষ পৃষ্ঠা পড়ার আগে নিজেকে শক্ত করবেন, এই বলে সে চলে গেল। অর্ণব একা দাঁড়িয়ে রইল। বৃষ্টির ফোঁটা আর চোখের জল দুটোই তখন এক হয়ে গেছে। সে রাতে ঘরে ফিরে সে দরজা বন্ধ করলো, টেবিলের ওপর ডায়েরিটা রাখলো। হাত বাড়িয়ে খুলতে পারছিল না। মনে হচ্ছিল কিছু সত্যি না জানে হয়তো ভালো ছিল। তবু শেষ পর্যন্ত সে প্রথম পাতাটা খুলল। পাতার একেবারে ওপারে মেঘলার হাতে লেখা, অর্ণব, যদি কোনোদিন তুমি ডায়েরি পড়ো তার মানে আমি আর কোনোদিন তোমার সামনে দাঁড়াতে পারিনি। লাইনটা পড়ে অর্ণবের বুকের ভেতরটা থিম হয়ে গেল। সে কাপা হাতে পরের লাইন পড়তে শুরু করলো। অর্ণবের হাত কাঁপছিল। ডায়েরির প্রথম পাতায় মেঘলার হাতে লেখা দেখে তার মনে হচ্ছিল যেন 4 বছর আগেই সেই মানুষটা আবার তার সামনে বসে আছে। সে ধীরে ধীরে পড়তে শুরু করলো, অর্ণব, যদি কোনোদিন তুমি এই ডায়েরিটা পড়ো তার মানে আমি তোমার কাছে নিজের মুখে সত্যিটা বলতে পারিনি। আমি জানি তুমি আমাকে ঘৃণা করেছ, হয়তো বিশ্বাসঘাতক ভেবেছ, কিন্তু বিশ্বাস করো, পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ ছিল তোমার চোখের দিকে তাকিয়ে মিথ্যা বলা। আমি চলে যেতে চাইনি, আমি শুধু চাইনি আমার জন্য তোমার জীবনটা থেমে যাক। অর্ণবের চোখ ঝাপসা হয়ে এলো। সে আরেকটি পাতা উল্টালো। ডাক্তার সেদিন বলেন আমার শরীরে এমন একটি অসুখ বাধা বেঁধেছে যার চিকিৎসা অনিশ্চিত। সেদিন আমি প্রথম তোমার কথা ভেবেছিলাম, নিজের মৃত্যুর কথা নয়। আমি ভেবেছিলাম তুমি যদি জানতে তাহলে কখনো আমাকে ছেড়ে যেতে না। নিজের সব স্বপ্ন, নিজের জীবন, নিজের পরিবার সব কিছু ভুলে আমার পাশে দাঁড়িয়ে থাকতে। আমি সেটা চাইনি। আমি চেয়েছিলাম তুমি আমাকে ঘৃণা করে হলেও সামনে এগিয়ে যাও। অর্ণব ডায়েরিটা বুকে চেপে ধরে বুকে কেটে উঠল। তার মনে পড়ল শেষের দিনগুলোতে মেঘলা বারবার জানতে চাইতো আমি যদি একদিন চলে যাই। সেদিন সে বুঝতে পারেনি, আজ বুঝলাম। সে প্রশ্নগুলো
বিদায়ের প্রস্তুতি ছিল। ডায়েরির পরের পাতার লেখা, তুমি জানো অর্ণব, মানুষ যখন খুব কষ্টে থাকে তখন সে নিজের জন্য কাঁদে না, সে কাঁদে সেই মানুষটার জন্য যাকে সে কষ্ট দিতে যাবে। তোমার নম্বর ব্লক করার দিন আমি সারা ফোনটা হাতে নিয়ে বসেছিলাম। শত শতবার ইচ্ছা হয়েছিল ফোন করি, বলি আমি পারছি না, আমাকে নিয়ে যাও, কিন্তু আমি ফোন করিনি, কারণ আমি জানতাম তুমি এলে আর কোনো দিন ফিরবে না। অর্ণব আর করতে পারছিল না, তার বুকের ভেতরটা যেন ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছিল। এতদিন যে মেয়েটাকে সে নিষ্ঠুর ভেবেছে, সে নিজের ভালোবাসাকে বাঁচানোর জন্য সবচেয়ে নিষ্ঠুর সিদ্ধান্ত নিয়েছিল। শেষের দিকে ডায়েরির পাতাগুলো কাপা হাতে লেখা, কালির দাগ ছড়িয়ে গেছে। মনে হচ্ছিল প্রতিটি শব্দের সঙ্গে চোখে জল মিশে আছে। যদি কোনোদিন আমার কথা খুব মনে পড়ে তাহলে রাগ করো না, শুধু একবার আকাশের দিকে তাকিয়ে হাসবে, কারণ আমি চাই না আমার স্মৃতি তোমার চোখে জল হোক। আমি চাই তুমি একদিন আবার বাঁচতে শেখো। এরপর আর মাত্র একটি পৃষ্ঠা বাকি। সেই পৃষ্ঠার উপরে বড় করে লেখা, শেষ কথা। অর্ণব কাঁপতে কাঁপতে পড়ল, যেদিন এই পৃথিবী ছেড়ে চলে যাব সেই হয়তো তোমার কাছে পৌঁছাবে না কোনো খবর। তুমি হয়তো বছরের পর বছর অপেক্ষা করবে, হয়তো ভাববে আমি ভালো আছি। সত্যি হলো, আমি যদি নাও থাকি তবুও তোমাকে ভালোবাসা কখনো শেষ হবে না। ভালোবাসা মানুষকে ছেড়ে যায় না, মানুষই ভালোবাসাকে রেখে চলে যায়। আর যদি কোনোদিন আমার জন্য কাঁদো তাহলে একটা কথা মনে রেখো, তোমার চোখের জল মুছতে আমি আর কোনোদিন ফিরে আসবো না, কারণ আমি আর ফিরে আসবো না। শেষের লাইনের নিচে কাপা হাতে লেখা একটি তারিখ, সেটা ছিল 4 বছর আগের, যেদিন মেঘলা পৃথিবী ছেড়ে চলে গিয়েছ। অর্ণবের হাত থেকে ডায়েরিটা মেঝেতে পড়ে গেল। সে হাঁটু গেড়ে বসে পড়ল। তার মনে হচ্ছিল 4 বছর ধরে সে একজন মৃত মানুষের ফিরে আসা অপেক্ষা করছিল। সেদিন প্রথমবার সে আকাশের দিকে তাকিয়ে কাঁদতে কাঁদতে বলল, একবার, শুধু একবার ফিরে এসো, আমি আর কোনো প্রশ্ন করব না। কিন্তু আকাশ নীরব, বাতাস নীরব, শুধু জানালার পাশে রাখা একটি শুকিয়ে যাওয়া গোলাপ নিঃশব্দ পড়ে গেল মেঝেতে। আর অন্য বুঝে গেল, কিছু মানুষ প্রতিশ্রুতি ভাঙে না, তারা সত্যি আর ফিরে আসে না।